নির্মলা বাবু আপনার কাছে আমার প্রশ্ন অঙ্কন যে কথাগুলো বলছিলেন তার আগে অনিন্দ বলেছেন আমার একটাই প্রশ্ন, আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছি নির্মলা বাবু, আপনি তো খুব একেবারে যাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের যে শৈশব লগ্ন সেখান থেকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ পর্যন্ত দেখছেন এখনো পর্যন্ত। একটা জায়গায় ভীষণ মিল এদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার, কিন্তু ওই জায়গাতেই বোধহয় ভীষণ অমিল, মানে শাসন ক্ষমতা হাতে পাওয়ার পর তিনি কিভাবে চলছেন, কেমনভাবে চলছেন। আমার দেখতে দেখতে অনেক সময় সচিন তেন্ডুলকর আর বিনোদ কাম্বলির উদাহরণটা মনে পড়ে। একসঙ্গে যাত্রা শুরু, একই রকমভাবে কষ্টের মধ্যে দিয়ে ত্যাগ তিতিক্ষা, কিন্তু তারপরে এসে কোথায় যেন সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। নরেন্দ্র মোদী আরও বেশি সংহতির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেশকে। মানুষ, অযোধ্যায় আসা মানুষ তার সাক্ষ্য দিচ্ছেন যে নরেন্দ্র মোদী এদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারতের মানুষের নাড়ি, মানে পালসটা বোঝেন, এখনো পর্যন্ত বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারত থেকে পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে কি বুঝতে চাইছেন আর কি বোঝাতে চাইছেন? তিনি কি রামের থেকেও বড়? আমার আজকের প্রশ্ন নির্মলা বাবু, আপনার কি মনে হয়, একজন বর্ষিয়ান সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয়? দেখুন, আমার প্রথম কথা হচ্ছে এই মিছিলটা ডাকা আমি অপ্রয়োজনীয় বলে মনে করি। এটার কোনো প্রয়োজন ছিল না। এবং দ্বিতীয় কারণটা হচ্ছে যে যখন সম্প্রীতি কিংবা সংহতি মিছিল এই কথাটা আমি ব্যবহার করছি, কথাটার অর্থ দাঁড়াচ্ছে যে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে 12:20 অভিজিৎ মুহূর্তে, সেই দিনটা তার মানে হচ্ছে সাম্প্রদায়িক। ওই কাজটা সাম্প্রদায়িক আর এইটা সম্প্রীতি। এইটা উনি মুখে না বললেও এটা বোঝানো হচ্ছে যে করে কারণ। এবার এটা সবাই বুঝতে পারছেন কেন উনি করছেন, সেটা আর বিস্তরে আমি বলছি না, কারণ শেষটা হচ্ছে পার্ক সার্কাস ময়দান। উনি অন্য কোনো জায়গাতেও শেষ করতে পারতেন, অ্যাজ আ চিফ মিনিস্টার ওনার সে ডিসক্রিপশন আছে, উনি করতেই পারেন। কিন্তু আমার প্রশ্নটা একটা জায়গাতেই, যে এই রাম মন্দিরের ভার্ডিক্ট যখন রঞ্জন গগৈ দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লিখেছিলেন, আপনারা জানেন কি না জানি না। কবিতাটার নাম হচ্ছে না বলা। না বলা কবিতাটার মধ্যে দিয়ে উনি কিছু বলার চেষ্টা করেছিলেন। যারা বুঝেছিলেন উনি কি বলতে চেয়েছেন, যারা বুঝতে পারেননি, কিন্তু একদম সাইলেন্স মেনটেন করেছিলেন, একদম নিশ্চুপ ছিলেন। রায়টা যখন বেরোয় 2019 নভেম্বর মাসে। যাই হোক, এবার এই যে ইভেন্টটা হতে চলেছে, সেই ইভেন্টটা তার একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সেই আন্তর্জাতিক প্রেক্ষাপটটাকে যে কোনো কারণেই হোক কাউন্টার করছেন। কি কারণে সেটা উনি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন, আমি কিন্তু এটা পাল্টা দিচ্ছি না। পরিষ্কার বলে দিলেন প্রেস কনফারেন্সে, আমার যতটুকু, আমি কোনো পাল্টা দিচ্ছি না, আলাদা করেও কিছু দিচ্ছি না। কিন্তু কালীঘাট থেকে শুরু করছেন, এবং যার ফলে আমার মনে হয়েছে, হয়তো ভুল হতে পারে, যে একটা ন্যারেটিভ উনি তৈরি করছেন, যে ন্যারেটিভটা আমি খুব ভালোভাবে নিচ্ছি না। সেটা হচ্ছে রাম বনাম কালী। বাংলা হচ্ছে মায়ের স্থান, মা কালীর জায়গা, এটা রামের জায়গা নয়, এইরকম একটা ধারণা তৈরি হতে পারে। অথচ শ্রীরামকৃষ্ণ গোটা পরিবার, তাদের কিন্তু মানে কুলদেবতা ছিল রঘুবীর। এবং দেখবেন শ্রীরামকৃষ্ণের সবাই ঠাকুরের বংশের সবাই রাম দিয়ে, ক্ষুদিরাম, মানিক রাম, রামশিলা, রামকুমার, এমনকি শেষ অবধি রামকৃষ্ণ। সুতরাং এই যে রাম কনসেপ্টটা, তার তিনটে ভাগ আছে। একটা লিগ্যাল কনসেপ্ট, একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, আর একটা যে আপনি যেটা সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, একটা কালচারাল কনসেপ্ট। এবার এই কালচারাল কনসেপ্ট এবং ইন্ডিভিজুয়াল কনসেপ্টটা পুরোপুরি ভক্তদের ব্যাপার, যারা ভক্তিভরে করবেন তারা একরকম। এবং কালচারাল কনসেপ্টটা, সাংস্কৃতিক কনসেপ্টটা, যেটা আমি মানি, সেটা হচ্ছে অ্যাজ আ ন্যাশনাল হিরো, মর্যাদা পুরুষোত্তম। আমি অনেকবার বলেছি, ওটা আর বিস্তারে বলার দরকার নেই। এবার লিগ্যাল কনসেপ্ট যেটা রাম এক্সিস্টিং, এটা হচ্ছে জুরিস্টিক্যাল এন্টিটি। কথাটা সুপ্রিম কোর্ট ব্যবহার করেছিল, যে 1000 পাতার অর্ডার দিয়েছিলেন, সেইখানে বলা হয়েছিল হি ইজ আ জুরিস্টিক্যাল এন্টিটি। তার মানে হচ্ছে উনি এক্সিস্ট করছেন ফর লফুল পারপাসেস। তার মানে রাম ওখানে রয়েছেন। রাম ইজ আ পেরেনিয়াল চাইল্ড, রাম লাল্লা, কথাটা মনে রাখবেন।
যেমন মা কালীকে সুপ্রিম কোর্ট 1961-এ বলেছিল শি ইজ আ পেরেনিয়াল চাইল্ড কালীঘাটের মন্দিরে, ঠিক এক জিনিস এখানেও বলা হয়েছে হি ইজ আ পেরেনিয়াল চাইল্ড। সুতরাং এই যে রামের এক্সিস্টেন্সটা, এই এক্সিস্টেন্সটা সুপ্রিম কোর্ট মানে জুরিডিক্যাল এন্টিটি হিসেবে মেনেছে, আমি কালচারাল এন্টিটি হিসেবে মানি, ভক্তরা ইন্ডিভিজুয়াল। আমি বুঝতে পেরেছি নির্মলা বাবু। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাকশনটা, সেই অ্যাকশনটা কিন্তু আনওয়ারেন্টেড, অপ্রয়োজনীয়।